হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্রা 2025 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, পেজ নম্বর 138। প্রথমে একের দাগ দেখো কি দিয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে x² - 5x + p সমান এটা হলে a ও p এর মান নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে দেখো ডান দিকটা যদি আমি গুণ করে দিই তাহলে কী পাবো, ডান দিকটা গুণ করলে x² - 3x মাইনাস ax প্লাস 3a দেখো সমান দিয়ে x² মাইনাস 3 প্লাস a ইন্টু এক্স প্লাস 3a। এখন উভয় পক্ষের তুলনা করলে কি পাবো, উভয় পক্ষের তুলনা করলে 3a সমান p পাবো। তাহলে কি চেয়েছে এখানে উত্তরটা, এখানে উত্তরটা চেয়েছে a ও p এর মান। তাহলে এই পর্যন্ত একটা করলাম, আর একটা করছি 3 প্লাস a। দেখো 3 প্লাস a সমান 5 পাচ্ছি। তাহলে এখান থেকে a সমান কত পাচ্ছি, 5 - 3 মানে 2 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো p সমান কত লিখব, 3 × 2 সমান দিয়ে p এর মান 6 পেয়ে গেলাম, অর্থাৎ pটা 6 হলো, এটা 2 হয়ে গেল। তারপর যে অঙ্কটা দিয়েছে দেখো এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এবার আলাদা করছি। 2/x মাইনাস 3x/x করলে x কেটে যাবে, শুধু 3 পড়ে থাকছে -3। এটা 2/y -3 প্লাস 2/z -3। তাহলে এখান থেকে দেখো 2টা যদি কমন নিই তাহলে 1/x 1/y 1/z পড়ে থাকছে, আর এখানে 3 6 9 9টা এদিকে এসে প্লাস হয়েছে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত হলো, 9/2, কারণ এদিকে 2টা নিচে নেমেছে। এখন লসাগু যদি xyz হয় তাহলে ওপরটা xy প্লাস yz প্লাস zx সমান 9/2, এই মানটাই চেয়েছে। এরপর দেখো এখানে কোন ADC এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। প্রথমে ছবিটা এঁকেছি, যেহেতু AB সমান BC দেওয়া আছে তাহলে এই দুটো কোণ সমান হবে, তাই লিখেছি BAC সমান BCA সমান 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বাদ দিয়ে তাকে 2 ভাগ করব। দেখো 180 থেকে 40 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করেছি সমান 70 ডিগ্রি। এখন ACD কোণ এইটা, তাহলে এটা যেহেতু 70 ডিগ্রি তাহলে এটা 110 এসে যাবে, তাহলে 70 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। এসিডি যে কোণটা আসবে 70 ডিগ্রি, কারণ এটা দেখো এটা বহিস্থ কোণ, বিপরীত অন্তঃস্থ কোণ দুটো সমষ্টির সমান, তাহলে এটা 70 প্লাস 40 মানে কত, 110 ডিগ্রি বললাম। এখন এসি বাহু সমান সিডি বাহু দেওয়া আছে, তাহলে এই দুটো কোণ সমান হবে, তাই এডিসি কোণটা সমান কত হবে, 180 ডিগ্রি থেকে 110 বাদ দেবো, তাকে 2 ভাগ করে দিচ্ছি, তাই করেছি। দেখো পেয়ে যাচ্ছি 35 ডিগ্রি। তারপর দেখো একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ, স্থূলকোণের পরিমাপের 1/3 ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ চেয়েছে। দেখো স্থূলকোণটাকে আমি x ডিগ্রি ধরে নিয়েছি, তাহলে দুটি সূক্ষ্মকোণের প্রতিটির পরিমাপ কত হবে, x ডিগ্রি/3। এখন তিনটে কোণ কী কী পাচ্ছি, দুটো x/3 আর একটা x, তিনটে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করে x এর মান কত আসছে, 108 ডিগ্রি। তাহলে স্থূলকোণের মানটা কত হলো, 108 ডিগ্রি। তাহলে তিনটে কোণ যথাক্রমে হবে 108 ডিগ্রি, বাকি দুটো কোণ কত, 108 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করবো মানে 36 ডিগ্রি, আর একটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে তিনটে কোণ এই তিনটে। এরপর দেখো কী দিয়েছে, একটি গ্লাসে সিরাপ ও জলের অনুপাতটা দিয়ে দিয়েছে, ওই গ্লাসের শতকরা জলের পরিমাণটা চেয়েছে। দেখো সিরাপ ও জলের অনুপাতটা দেওয়া আছে, তাহলে জল আছে কত, 100 × 2 আনুপাতিক ভাগটা, তাহলে 2/3 + 2 মানে 100 × 2/5% সমান 200/5%, অর্থাৎ 40% জল আছে। তারপর খুব সহজ অঙ্ক দিয়েছে চিনির মূল্যের অঙ্কটা, চলো দেখে নেব। ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, তাই চিনির খরচ একদিকে, চিনির পরিমাণ অন্যদিকে। 120 টাকায় 100 একক, 100 টাকায় কত, তাহলে চিনির খরচ কমলে চিনির পরিমাণও কমবে, অর্থাৎ সরল সম্পর্ক। তাই চিনির পরিমাণ কী হবে, 100 গুণিত, যেহেতু সরল আছে তাহলে 100/100 করে লিখব। দেখো এটাই লিখেছি, কাটাকুটি করলে কত, 250/3 একক আসছে, তাহলে চিনির পরিমাণ কী হচ্ছে, কমে যাচ্ছে। কত কমবে না, চিনির ব্যবহার কমছে হচ্ছে 100 থেকে 250/3 বাদ দিয়ে পার্সেন্টেজ করছে শতকরা যেহেতু, তাহলে ক্যালকুলেশন করলে 50/3%, অর্থাৎ 16.23% ব্যবহার কমাতে হবে। তারপরে অঙ্কটা দেখো স্টেনলেস স্টিলের অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। একটু কাটাকাটি হয়েছে, একটু দেখে নিও। প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত হচ্ছে, যেহেতু 2:11 ছিল তাহলে 2/11 হবে, আর স্টিল ছিল তাহলে প্রথমটাতে ক্রোমিয়াম 2/13 আর স্টিল হচ্ছে 11/13। এখন দ্বিতীয় পর স্টেনলেস স্টিলে
ক্রোমিয়াম কত 5/26 আর স্টিল কত 21/26। এখন ধরি এক্স ইজ টু ওয়াই অনুপাতে মেশানো হয়েছে দুই প্রকার স্টেনলেস স্টিল, তাহলে এক্সের মধ্যে ক্রোমিয়াম কত হবে এক্স ইন্টু 2/3 করবো অর্থাৎ 2x/13, 2/13 গুণ করছি যেহেতু এটা 2/13 ছিল, তাহলে এক্স ইন্টু 2/13 অর্থাৎ 2x/13। একইভাবে স্টিল কতটা হবে না এক্সের সঙ্গে এটা গুণ, তার মানে 11x/13। এবার ওয়াই এর মধ্যে ক্রোমিয়াম কতটা আছে দেখো, ওয়াইকে এটা দিয়ে গুণ করবো ক্রোমিয়াম, আর স্টিলে ওয়াইকে এটা দিয়ে গুণ করবো, দেখো পেয়েছি এই দুটো। এবার মোট স্টিল দেখো যোগ করেছি আর মোট ক্রোমিয়াম আর মোট স্টিলটা যোগ করেছি। এবার এদের অনুপাতটা দেখো লিখেছি, তাহলে ক্রোমিয়াম বাই স্টিল 7/32, তাহলে সেটাই ক্যালকুলেশন করে x/y-এর মান কত আসছে 1/2, অর্থাৎ 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। এরপর দুটো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, চলো দেখে নেব। দেখো এই যে অঙ্কগুলো এগুলো কম্বিনেশন করতে হবে, 1-এর সাথে যদি 7 নিই তাহলে 8 হয়ে যাচ্ছে, 3-এর সাথে 5 নিলে 8 হবে, তাহলে প্রথমটার সাথে শেষটা আর এই দুটোর মধ্যে গুণ হবে। দেখো পাশাপাশি লিখেছি, লেখার পর গুণ করলে x² + 8x + 15, আর এটা x² + 8x + 7 প্লাস 15টা আগেই পড়ে আছে, তাহলে x² + 8xটাকে a ধরে নিচ্ছি, তাহলে কি হলো a + 15 a + 7 প্লাস 15টা রয়েছে। এবার এটাকে আবার গুণ করে কী পাচ্ছি, তাহলে a² + 22 টোটালটা মিলিয়ে 120 হয়ে যাচ্ছে, কারণ এই দুটো যোগ করলে 120, 120কে 12 আর 10-এ ভেঙেছি, তাহলে a² + 12 + 10 ইন্টু a + 120। এবার উৎপাদক করলে দেখো পেয়ে যাচ্ছি a + 12 আর a + 10। এখন a এর ভ্যালুটা ফিরিয়ে দিয়েছি, x² + 8x + 12 আর x² + 8x + 10। এখন 12কে ভাঙলে 6 আর 2 পেয়ে যাচ্ছি, তাহলে এইটা মিডিল টার্ম করছি, মিডিল টার্ম করে পাচ্ছি কত x + 6 ইন্টু x + 2, আর এটা পড়েই আছে। এরপর চলো দ্বিতীয়টা দেখে নেবো, দ্বিতীয়টা খুব ছোট। প্রথমে দেখো দুটো উৎপাদক এই দুটো, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলেই a পেয়ে যাব, সেই বিয়োগ আকারে লিখেছি আর বাকিটা লিখে নিয়েছি। তাহলে কি পেয়ে যাচ্ছে এটা আর এটা, প্রথমটা থেকে x কমন যাচ্ছে, তাহলে x প্লাস এটা পড়ে থাকবে, আর 2a - bটা যদি কমন নিই x প্লাস 3a - bটা পড়ে থাকছে। এখন এটা যেহেতু সেম রাশি তাই এটাকে কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকছে x - 2a প্লাস বি করে দিচ্ছি, এক লাইন এক্সট্রা করছি না কারণ x - 2a প্লাস বি হবে। এরপর দেখো দুটি বর্গের অন্তর্ভুজ প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, চলো দেখে নেব। তাহলে অঙ্কটা প্রথমে টুকেছি, দেখো 3 কমন নিলে x² - 7/3x - 2। এখন 3টা কমন নিয়েছে, এটাকে সাজাচ্ছি, তাহলে a² তৈরি করছি -2ab, এটা প্লাস b², যেহেতু এটা ছিল না তাই এটা বিয়োগ করেছি, আর -2 আগে থেকে রয়েছে, তাহলে 3 ইন্টু এটা কী হলো a² - 2ab + b² মানে a - b তার হোল স্কোয়ার, প্লাস মাইনাস দেওয়া আছে, এটা মাইনাস কমন নিয়ে এই দুটোকে একসাথে করে নিয়েছি, তাহলে 49/36, আর এটা +2 রয়েছে, তাহলে দেখো x - 7/6 তার হোল স্কোয়ার, আর এটা পেয়ে যাচ্ছি যোগ করে 121/36। তাহলে সেটাকে কি করলাম b² আকারে সাজালাম, তাহলে এটা যদি a² হয় এটা b², দুটি বর্গের অন্তর্ভুজ প্রকাশ হয়েছে। এবার a + b হবে a - b হবে, দেখো তাই করেছি, করার পর দেখো 11 থেকে 7 বাদ দিলে 4/6 পড়ে থাকবে, আর এই দুটো যোগ হয়ে 18/6 হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে দেখো 3টা যদি আমি লসাগু করি, 3x + 2 পড়ে থাকছে বাই 3, আর এখানে কাটাকুটি করলে 3 x - 3 থাকছে, তাহলে 3 কেটে গেলে 3x + 2 ইন্টু x - 3। এরপর দেখো গসাগু চেয়েছে, খুবই সহজ, চলো দেখে নেব। দেখো প্রথমটা a² - b² করে দুটো উৎপাদক পেয়েছি, দ্বিতীয়টা a³ + b³ করে সূত্র ভেঙেছি, আর তৃতীয়টা মিডল টার্ম করে দুটো উৎপাদক পেয়ে গেছি। এবার দেখো 8, 12, 36কে গসাগু করেছি, গসাগু কত হচ্ছে 2 × 2 অর্থাৎ 4, তাহলে নির্ণেয় গসাগু কত হবে 4 তো পাচ্ছিস, তার সাথে x + 2টা সব জায়গায় রয়েছে, তাহলে x + 2 এটাই হচ্ছে গসাগু। এরপর একটা লসাগু দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথম রাশিটাকে উৎপাদকে ভেঙেছি মিডল টার্ম যেটাকে করে এই দুটো উৎপাদক পেয়েছি, দ্বিতীয় রাশিটাকেও মিডল টার্ম করেছি এটা পেয়েছি, আর তৃতীয় রাশিটাকেও মিডল টার্ম করেছি এই দুটো পেয়েছি। যেহেতু লসাগু লিখতে বলেছে তাহলে প্রথম থেকে লিখব x - 2y x + y, এখানে x - 2টা লেখা হয়ে গেছে, 2x - y নতুন করে লিখছি, দেখো 2x তাহলে এটাই হচ্ছে লসাগু, লসাগুটা দেখে নাও। এরপর সরল অঙ্কটা চেয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটার আমি প্রথমে লবটাকে তুলে নিয়েছি, লবটা লিখেছি, তাহলে প্লাস এটা এর সঙ্গে প্লাস বিটা এর সঙ্গে প্লাস সিটা এর সঙ্গে নিয়েছি। দেখো
এরপর দেখো এক্স মাইনাস এটা যদি লসাও করি, ওপরটা দেখো এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার হচ্ছে, এ স্কোয়ার কেটে যাবে, একইভাবে বি স্কোয়ার কাটবে, সি স্কোয়ার কাটবে। তাহলে এক্সটা দেখো প্রত্যেক জায়গায় আছে, এক্সটা কমন নিয়ে এটা লিখে নিয়েছি। এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে এক্স মাইনাস এ আছে, এটাকে আমি এ মাইনাস এক্স আকারে লিখতে চাইছি। তাহলে এ মাইনাস এক্স যদি লিখতে হয় তাহলে এখানে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এ বাই মাইনাস এক্স প্লাস এ এইভাবে লিখেছি। এরপর সেটাকে কী করছি, অঙ্কটা টুকে নিয়েছি, টোকার পর লবের অংশটাকে টুকে দিয়েছি, যেটা লব এটা পেয়েছি, লব থেকে যেটা পেয়েছি সেটা লিখেছি উপরে, আর নিচে তো রয়েছে, এটা কেটে গেল, তাহলে মাইনাস এক্স উত্তর আসছে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।